গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 29 মে শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচরের গঙ্গুর বারিকনগর এলাকায় গৌহত্যার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ ঈদের দিন গোপনে গৌহত্যা সংগঠিত হয়েছে বলে অভিযোগ তুলেন বজরং দল। খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে বিরাজমান সংগঠনের সদস্যরা। বজরং দলের দাবি, ঈদুল আজহার প্রাক্কালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে একাংশ মুসলিম সংগঠন গৌহত্যা থেকে বিরত থাকার আহ্বান জানালেও বারিকনগর এলাকায় গোপনে এই ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক এবং কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন সংগঠনটি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গুর থানার পুলিশ, কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মহিলাসহ মোট 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বর্তমানে পুরো এলাকায় তমতমে পরিস্থিতি বিরাজ করছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রাখছে পুলিশ। থাকছেন বরসার সেই পুরনো মন্ত্রীরাই, বাদ পড়ছেন একাধিক। ছোট আকারের 12 থেকে 14 জনের মন্ত্রিসভা, আসছে 7 থেকে 8 নতুন মুখ। 4 মন্ত্রী শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেই 4 জনকে নিয়েই চলছে সরকার। তবে মন্ত্রিসভায় এবার খুব বেশি মন্ত্রী নেওয়ার পক্ষপাতী নন তিনি। 12 থেকে 14 জনের মন্ত্রিসভায় গঠিত হবে। মন্ত্রিসভায় খালি রাখা হবে 4 থেকে 5টি স্থান। এনডিএর বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই এ ইঙ্গিত দিয়েছেন। তবে বরসার পুরনো মন্ত্রীরা এবারও স্থান পেতে চলেছেন মন্ত্রিসভায়। 7 থেকে 8 নতুন মুখও স্থান পেতে পারেন। মন্ত্রিসভায় বাকি মন্ত্রীদের কবে নেবেন মুখ্যমন্ত্রী এর নিশ্চয়তা নেই এখনও। আগামী 2 জুন রাজ্যে ফিরবেন রাজ্যপাল। তারপর জুনের প্রথম সপ্তাহেই সম্প্রসারণ হতে পারে মন্ত্রিসভার। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, গত রবি ও সোমবার দিল্লিতে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে মন্ত্রীদের তালিকায় অনুমোদন নিয়েছিলেন। কিন্তু মন্ত্রীদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদনও প্রয়োজন রয়েছে। চূড়ান্ত অনুমোদন দেবেন বিজেপি সভাপতি নীতিন নবীনও। বৃহস্পতিবার বিকেল অবধি শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত অনুমোদন আসেনি বলে খবর রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরও রয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে দিল্লি যাবেন তিনি। মন্ত্রীদের তালিকায় চূড়ান্ত অনুমোদন নিয়েই ফিরবেন। তারপর নতুন মন্ত্রীদের শপথের অনুষ্ঠান হতে পারে রাজভবনে। তবে রাজভবনকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এখনও। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক নিয়ে প্রশ্ন কমলাক্ষের। মুখ্যমন্ত্রীকে সিটি শরীয়তের দোহাই দিয়ে নবীনচন্দ্র কলেজে পাঞ্জাবি, বেসরকারি কলেজে ইউনিফর্ম। বিধানসভায় অভিযোগ কমলাক্ষ দে পুরকাইস্তের। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরে আসা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে এ নিয়ে আপত্তি তুলেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্রের নবীনচন্দ্র কলেজের উদাহরণ দিয়ে তিনি বলেন, ইউনিফর্মে রঙের পাঞ্জাবি পরে কলেজে আসে একাংশ ছাত্র। শরীয়তে শার্ট প্যান্ট পরায় বাধা রয়েছে, তাই ধর্মীয় পোশাক হিসাবে পাঞ্জাবি পরে আসে তারা। অথচ একই শহরে অন্য 2টি বেসরকারি কলেজে ইউনিফর্ম পরেই আসে ছাত্রছাত্রীরা। তাই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেন প্রাদেশিকৃত স্কুল কলেজে ইউনিফর্মের বদলে ধর্মীয় পোশাক পরায় বিধিনিষেধ জারির দাবি করেছেন তিনি। কমলাক্ষের প্রশ্ন, বেসরকারি স্কুল কলেজ এমনকি ধর্মীয় মুসলমানদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে যদি ইউনিফর্ম পরে আসা যায়, তাহলে শরীয়তের দোহাই দিয়ে প্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কেন ধর্মীয় পোশাক পরে আসা হবে? এতে ধর্মের নামে ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন পরিস্ফুট হয়।
বুধবার বিধানসভায় ইউসিসি বিলের উপর বিতর্কে অংশ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরে আসার কথা বলেন কাটিগড়ার বিধায়ক। বিধানসভায় কমলাক্ষ বলেন, আমার বিধানসভা কেন্দ্রের নবীনচন্দ্র কলেজে গিয়ে দেখি কিছু ছাত্র পাঞ্জাবি পরে কলেজে এসেছে, ইউনিফর্মে রঙের পাঞ্জাবি পরেছে তারা, অথচ অন্যরা ইউনিফর্ম পরেই এসেছে কলেজে। তারা ইউনিফর্ম অনুযায়ী শার্ট প্যান্ট পরেছে, কিন্তু একাংশ পড়ুয়া পড়েছে পাঞ্জাবি। বিধায়ক বলেন, কর্তৃপক্ষকে এর কারণ জিজ্ঞেস করে জানলাম, শরীয়তি আইনে শার্ট প্যান্ট পরায় বাধা রয়েছে, তাই একই রঙের পাঞ্জাবি পরে এসেছে একাংশ ছাত্র। কিন্তু বদরপুরের পাশে রয়েছে দুটি বেসরকারি কলেজ, বেকন ও প্যারাগন কলেজ, দুটি খুব ভালো ফলাফল করে। কলেজ দুটো মুসলিম পরিচালিত, কিন্তু সেখানে ছাত্রছাত্রীরা আসে ইউনিফর্ম পরে, পাঞ্জাবি পরে কেউ আসে না। শুধু প্রাদেশিকৃত কলেজে কি শরীয়ত মানতে হবে? এটা কেমন কথা? আজ থেকে শুরু হওয়া অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের কম্পার্টমেন্টাল পরীক্ষায় এবার পাতারকান্দিতে মোটে পরীক্ষার্থীর সংখ্যা 801 জন। পাতারকান্দি মডেল হাইয়ার সেকেন্ডারি স্কুলে এবারও পাতারকান্দি সহ আশপাশের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই কম্পার্টমেন্টাল পরীক্ষায় বসছে। সব মিলিয়ে এই পরীক্ষা কেন্দ্রে মোটে 801 জন পরীক্ষার্থী অবতীর্ণ হচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা 289 জন এবং ছাত্রী সংখ্যা 512 জন। এই পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে পাতারকান্দি মডেল হাইয়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রীতিশ রায় পরীক্ষা কেন্দ্রে নিয়মানুবর্তিতা কঠোরভাবে ধরে রাখতে ঢালাও কর্মসূচি হাতে নিয়েছেন। পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে 144 ধারা বলবৎ থাকবে। এই নিষেধাজ্ঞা কেউ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান। এ ব্যাপারে কর্তব্যরত কোনো শিক্ষককে নকল সরবরাহে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। মোবাইল ফোন নিষিদ্ধ করার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে বিশেষ নজরদারিরও ব্যবস্থা থাকবে, বসানো হবে সিসি ক্যামেরাও। দেশের সব সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার দেশের আন্তর্জাতিক সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে সব অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়ার পরই উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার, ড্রোন পর্যবেক্ষণ এবং রাতের টহলদারি আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। পশ্চিমবঙ্গের পাশাপাশি জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট এবং উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকাগুলিতে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রের বক্তব্য, দেশের নিরাপত্তা নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া হবে না। সীমান্তে যে কোনো সন্দেহজনক গতিবিধির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলির প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার উপরও জোর দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। জ্বালানির ক্রমবর্ধমান মূল্য এবং যাত্রী চাহিদার উঠানামার জেরে আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত দেশজুড়ে উড়ান সংকুচনের পথে হাঁটছে একাধিক বিমান সংস্থা। সূত্রের খবর, প্রতি সপ্তাহে প্রায় 1800টির মতো উড়ান কমানো হতে পারে। এর প্রভাব পড়তে চলেছে দেশের একাধিক ব্যস্ত বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ রুটে। দেশের দুই প্রধান বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই অভ্যন্তরীণ উড়ানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বিমান চালানোর জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েলের লাগাতার মূল্য বৃদ্ধি বিমান সংস্থাগুলি খরচ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি বর্ষার মরশুমে যাত্রী সংখ্যা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া তাদের বেশ কিছু অভ্যন্তরীণ রুটে প্রায় 22% পর্যন্ত উড়ান কমাচ্ছে। দিল্লি ও বোম্বের মতো ব্যস্ত বিমানবন্দর থেকে এই প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে। দিল্লি থেকে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও কলকাতাগামী উড়ানের সংখ্যা কমতে পারে।
একইভাবে বোম্বে থেকে আহমেদাবাদ, নাগপুর, পাটনা ও ভোপাল রুটেও পরিষেবা সীমিত করা হচ্ছে। নিটের প্রশ্নপত্র পৌঁছে দেবে বায়ুসেনা, জানালেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে চলা নিটে স্নাতক স্তরের পুনঃপরীক্ষার প্রশ্নপত্র পরিবহনে ভারতীয় বায়ুসেনাকে কাজে লাগানো হবে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষার নিরাপত্তা আরও জোরদার করা এবং প্রশ্ন ফাঁস রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেন, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কেন্দ্র সরকার সমগ্র সরকারি ব্যবস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায় ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিভিন্ন রাজ্য সরকারের সহায়তা নেওয়া হচ্ছে। তিনি জানান, অতীতেও ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য প্রশাসনের সাহায্যে পরীক্ষা পরিচালিত হয়েছে, তবে এবার নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বায়ুসেনাকেও যুক্ত করা হচ্ছে। শিক্ষামন্ত্রীর কথায় জুন মাসের আবহাওয়া ও অন্যান্য লজিস্টিক সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যে দায়িত্ব ডাক বিভাগ সামলাতো, এখন তার সঙ্গে বায়ুসেনাও যুক্ত থাকবে, যাতে নির্ধারিত সময়ে নিরাপদে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়।